চারটি প্রথমে চেয়েছিল এরকম যে চারটে ক্লাব টিম বা একাডেমিক টিম রাখবো এবং চারটে বিদ্যালয়ের টিম রাখবো মেয়েদের ফুটবলে। কিন্তু বিদ্যালয়গুলোকে অ্যাপ্রোচ করাতে আমরা পুরো আশাহত হয়েছি। কিন্তু আমরা প্রথমেই জানি যদি কোনো প্রকল্প আসে সেই প্রকল্পের প্রস্তাবটা প্রথমেই যে কোনো স্কুলে দিয়ে দিলে তার ইম্প্যাক্টটা অনেক বেশি ভালো হয়। কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম সেরকম কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না। দুটো স্কুল আমাদের টিম দিয়েছিল এবং একাডেমির যে কোয়ালিটি ফুটবল দিতে পারছে একটা স্কুল টিম বা একজন স্কুলে যিনি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তার একার পক্ষে সেই টিমটা দেওয়া একটা সোসাইটিকে সম্ভবপর হচ্ছে না। এটা কিন্তু একটা ড্রব্যাক। এটা আমাদের বুঝতে হবে যে আমরা শুধু ভাবছি যে স্কুলে দিলেই হয়ে যাবে, অনেকগুলো মেয়ে একসঙ্গে উৎসাহিত হবে, সেই জায়গাটা কিন্তু এখনো তৈরি হয়নি। এই জায়গাটা তৈরি করতে হলেও কিন্তু সেই সবাইকে চিন্তা ভাবনা করতে হবে, এগিয়ে আসতে হবে, অনেক রকম ব্যাপার রয়ে গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে একাডেমির মাধ্যমে জিনিসটা হচ্ছে, কিন্তু এমন অনেক মানুষ রয়েছেন যারা ফুটবল বা মেয়েদের খেলা নিয়ে ভাবছেন, তাদেরকে খুঁজে বের করে তাদের পাশে দাঁড়ানো কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ছে। যাই হোক, আপনারা এত কিছু বলবেন এই প্রসঙ্গে, তাহলে আমি আমাদের সংবর্ধনা করে চলে যাব। সংবর্ধনা বলতে আমি এখানে আনন্দধারা যেহেতু মেয়েদেরকে সম্মানিত করতে চাই, সসম্মানে তাদেরকে মাঠে নিয়ে আসতে চাই, কিন্তু 50 বছর 60 বছর আগে এইরকম ধরনের কোনো কনসেপশন ছিল না। সেই সময় মেয়েরা কিরকম ভাবে খেলেছে বা কিরকম ভাবে খেলাধুলোর বিস্তৃতি ছিল সেটা কিছুটা বাবার কাছে গল্প শুনেছি। আর এখন যেহেতু কর্মসূত্রে আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে রয়েছি, ওখানে অনেক ইন্টেরিয়ার জায়গা আছে যেখানে মাঝে মধ্যে যাওয়া হয়, আমার এই খেলাধুলোর সূত্রে যাওয়া হয় বা কাজের সূত্রে যাওয়া হয়। সেখানে দেখতে পাই, এখন বুঝতে পারি তাদেরকে হাত ধরে টেনে নিয়ে আসা মানুষের কত অভাব রয়েছে। আর কিছুদিন আগে একটা খবর এসেছিল, আমরা সকলেই জানি যারা একটু পত্রপত্রিকা পড়ি বা একটু সচেতনতা বোধ যাদের মধ্যে রয়েছে, ভারতবর্ষে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, যতগুলো জেলা রয়েছে, রাজ্য নয় যতগুলো জেলা রয়েছে, তার মধ্যে কিশোরী বিয়ের দিক থেকে সবথেকে এগিয়ে গেছে মুর্শিদাবাদ। এই প্রসঙ্গে সাবিতা জানেন আমার একটা কাজ হয়েছিল মুর্শিদাবাদে এবং সেখানে দেখা গেছে হ্যাঁ সত্যি মেয়েদের নাবালিকা মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে বলার দুটো কারণ আছে এবং এই কথা যখন আমি আমার পরিচিত জনদের সঙ্গে শেয়ার করেছি, কাজ করছি, কাজ করতে গেলে তো শুধু কাজ করা না, সেই বিষয়ে অবশ্যই আমাকে পড়াশোনা করতে হবে, না হলে আমি সেই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবো না বা আয়োজন করতে পারবো না। সেই ব্যাপারে আমি দাঁড়িয়ে পড়াশোনা করেছি। এর মধ্যে একজন ভদ্রলোকের সঙ্গে আমার কথোপকথন হচ্ছে ফলে তিনি বলছেন হ্যাঁ হ্যাঁ তোমাদের ওখানে তো মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার প্রবণতাটা খুব বেশি এবং তার একটা ভাইটাল কারণ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মেজরিটি ওখানে। মুর্শিদাবাদে মুসলিম কমিউনিটির মানুষজন বেশি, সুতরাং এটা হওয়ার সম্ভাবনা ওখানে বেশি। ঠিকই বলছে চমিতা। আমি মানে সাধারণ মানুষের চিন্তা দেখেও আশ্চর্য হয়ে গেলাম যে সম্পূর্ণ ভুল কথা। পুরো যদি আমি মুর্শিদাবাদের স্ট্যাটিস্টিক্সটা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো মুর্শিদাবাদে মুসলিম মেয়েদের নাবালিকা মেয়েদের বিয়ের থেকে হিন্দু নাবালিকা মেয়েদের বিয়ের সংখ্যা বেশি। এবং আরো একটা বিষয়, আমি এখন প্রপার বহরমপুরে থাকি, সেখানে যে মুসলিম কমিউনিটির মানুষজন থাকেন তারা অত্যন্ত আভিজাত্য সম্পন্ন। হয়তো সেখানে একটা রাজধানী ছিল একটা সময়, তার ফলশ্রুতি কিনা আমি জানি না। আজকে এই কথাটা বলার একটাই কারণ, আমরা ভাবছি যে আমাদের হিন্দু ঘরের ছেলেমেয়েরা এক ঘরে তারা খেলার মাঠে আসছে, কিন্তু একদম মানে 2 বছরের ডিফারেন্সে আমরা 2টো টুর্নামেন্ট করতে পারলাম, গত বছর আমরা করতে পারিনি বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিরতার জন্য। এই যে আজকে আমরা এই টুর্নামেন্টটা করতে পারলাম তাতে আমরা স্পষ্টভাবে আমাদের কিন্তু সমস্ত স্ট্যাটিস্টিক্স রেডি হয়ে গেছে, কোন মেয়ে কতগুলো গোল করেছে, কর্নার কতগুলো হয়েছে, মিডফিল্ডের কিরকম অবস্থা, কোন মেয়ের স্ট্রেংথ স্ট্যামিনা কিরকম, সমস্ত স্ট্যাটিস্টিক্যালি আমাদের তোলা হয়ে গেছে। এই কাজে আমাদের সাহায্য করেছে টম দত্ত মানে অনুপ দত্ত এবং অশোক ঘোষ। আমি দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এবং এইখান থেকে আমরা একটা হালকা মানে অনেক কিছু আছে এরকম তো হট করে বলা যায় না, বলার উচিত নয়, কিন্তু আমি বলছি
আগে গত টুর্নামেন্টে মাত্র দুটি মুসলিম মেয়ে এখানে পার্টিসিপেট করেছিল, আজকের এই টুর্নামেন্টে 9 জন মুসলিম মেয়ে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছে। এটা কিন্তু একটা ইনিশিয়েটিভ, মানে আমরা যে একটা স্টিরিওটাইপ ধারণা নিয়ে রয়েছি মুসলিম মানে তারা অনেকটা পিছিয়ে রয়েছে না, সুতরাং আমাদের একটা দায়িত্ববোধ আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসা, এবং এই এগিয়ে নিয়ে আসার জন্য কিছু আইকন রয়েছে। আজকে এত বহরমপুরের প্রত্যন্ত অঞ্চলে মুর্শিদাবাদের মুসলিম যে মেয়েদের কথা আমি বলছি, তারা যে অবস্থায় রয়েছে ঠিক 50 বছর বা 60 বছর আগে যখন শত তৃণমূল আমরা এদেশে এসেছি, তখন আমাদের এই মফস্বল এবং অসংখ্য মেয়েদেরও কিন্তু সেই রকম প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছিল। তার মধ্যে দিয়েই আমরা অনেক জিমনাস্ট পেয়েছি, অনেক অ্যাথলিট পেয়েছি, হয়তো ফুটবলারের সংখ্যা কম, ক্রিকেটারের সংখ্যা কম, এবং ফুটবলার ও ক্রিকেটার হওয়ার মধ্যে তাও একটা মানে অনেক সহজলভ্যতা রয়েছে, যেটা একজন জিমনাস্ট হওয়ার ক্ষেত্রে অনেক কঠিন। কেন কঠিন? 60 বছর আগে, 50 বছর আগে কথাটা মাথায় রাখতে হবে, তখন জিমনাস্টিক কস্টিউম পরে মেয়েরা মাঠে প্র্যাকটিস করবে বা একটা স্কুলে গিয়ে প্র্যাকটিস করবে, সেটা কিন্তু কেউ আমরা ভাবতে পারতাম না। বা একটা শর্ট করে রানিং ইভেন্ট কমপ্লিট করবে, এটা কিন্তু একটা দুঃস্বপ্নের মতো ছিল। পারিবারিক বাধা বিপত্তি ছিল, সামাজিক অনেক ধরনের ট্যাবু ছিল, সেই সমস্ত গুলোকে পাত্তা না দিয়ে যারা এগিয়ে এসেছিলেন, কেউ তার মধ্যে ইউনিভার্সিটি কমপ্লিট করেছেন, কেউ ন্যাশনাল বিভিন্ন জায়গায় এক্সিবিশন করেছেন জিমনাস্টিক্সে, কেউ অ্যাথলেটিক্সে স্টেট লেভেল পর্যন্ত গেছেন, এবং সবাই কিন্তু এরকম ট্রেনিং কোচ কিন্তু কেউ ছিল না, লাইসেন্স প্রাপ্ত করতে যারা কিন্তু তারা প্রশিক্ষিত হয়নি। নিজেদের যে অদম্য ইচ্ছা, পাশাপাশি পড়াশোনা করেছে, সকলেই তখনকার দিনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, সোসিওলজির মতো সাবজেক্টে তারা এই কাজগুলো করেছে। তাদেরকে দেখে আজকের দিনে মেয়েরা উৎসাহিত হবে, আমরা সকলে তাদেরকে একটু সম্মাননা জানিয়ে নিজেদের আত্মশুদ্ধি করবো, এই উদ্যোগেই আমরা তিনজনকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। হয়তো তাদের তুলনায় মঞ্চটা বড্ডই ছোট, কোনো মঞ্চের মাঠের মাঝখানে কোনো মঞ্চও আমরা করতে পারিনি বা অডিটোরিয়ামে আয়োজন করিনি, তাহলে হয়তো করতে পারতাম, খানিকটা অনিচ্ছাকৃত ভাবেই এই কাজটা করেছি আমরা। আমাদের ইচ্ছাই ছিল খোলা মাঠে মুক্ত চিন্তার মুক্ত সভা, সেইখানে আমরা আজকে সংবর্ধনা জ্ঞাপন করবো মাননীয়া শ্রীমতী শুভ্রা মজুমদারকে, তিনি ছিলেন জিমনাস্ট, মাননীয়া শ্রীমতী লগ্না আইচ মহাশয়াকে, তিনি অ্যাথলিট ছিলেন, এবং মাননীয়া শ্রীমতী গোপা রায়, তিনি ছিলেন জিমনাস্ট। তিনজনই আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, আমাদের ভীষণ আনন্দ হচ্ছে। তিনজন মাতৃস্থানকে আমি আমার আনন্দ ধারা তাদের সভায় পেয়েছি। প্রথমে আমি আমাদের শুভ্রা মজুমদারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো, তাকে উত্তরীয় ফুল এবং এই উপহার তুলে দেওয়ার জন্য আমি শ্রীমতী মায়া চক্রবর্তীকে আজকে অনুরোধ করছি। হ্যালো, আমি একটু বলে দিই, ও উলান নামে বেশি পরিচিত। আমি উলান পরিচয়টা ঠিকঠাক মতো দেওয়ার জন্য আমি মাইক্রোফোনটা অশোক ঘোষকে দিচ্ছি। আগের দশকে বুলান এক কথায় সকলেই চিনত, এবং কোনো অ্যাপারেটাস ছাড়াই যে ধরনের জিমনাস্টিক দেখিয়েছে আমাদের চোখে এখন আগে এই প্রজন্মের লোকেরা জানে না। টিভিতে যে সমস্ত অ্যাপারেটাসের সাহায্যে এখন জিমনাস্টিক আমরা দেখছি, তার ধারে কাছে আমরা তখন পৌঁছাতে পারিনি। 3 পায়া বাড়িতে যে পায়া থাকে তার উপরেই সমস্ত শিকারগুলো করতো। আর বেশি কিছু বলছি না, সেই যুগের কথা। এবং এই সঙ্গে আরেকজনকে আমি শ্রদ্ধা বা ধন্যবাদ, যদিও তিনি এখন বেঁচে নেই, কমল রায়, যিনি ভানুদা নামে পরিচিত। জীবনে কখনো কলকাতায় যায়নি, বলতে গেলে সে কি করে যে এদের তৈরি করেছে আমি জানি না, আমরা কিছুতে পারবো না। এই বুলান, ওই গোপাবটা, যে লগ্না, এইরকম পরপর বহু নাম বলা যায় যারা এই ভানুদার থেকে তৈরি, এবং তার মতো সংগঠক অশোকনগরে খুব কম আছে। আজকে ভানুদার কথা হবে না, এদের কথাই বললাম। আমি একটু
সাবির আমি একটু অনুরোধ করবো এই স্মারকটি শুভ্রা মজুমদারকে তুলে দেওয়ার জন্য। লেখা আছে আনন্দধারা সম্মাননা 2026 শ্রীমতী শুভ্রা মজুমদারের প্রতি। অর্ধশতক আগে পারিবারিক প্রতিকূলতা এবং প্রচলিত সামাজিক প্রথার বাইরে গিয়ে আপনি স্বতন্ত্রতা প্রতিষ্ঠা করেছেন ক্রীড়া ক্ষেত্রে। আজও আপনার সেই প্রচেষ্টা উত্তর প্রজন্মকে উদ্দীপিত করছে। ক্রীড়া সাধনার এ এক অনন্য উপাখ্যান। আপনাকে শ্রদ্ধা। অনেক ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই। আমি এবার ডেকে নিচ্ছি শ্রীমতী লগ্না আইস মহাশয়াকে। আমি ধরে দেবো, হ্যাঁ ব্যাগ দেওয়া আছে এখানে, আসো বসো। সেই সাথে আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করব শ্রীমতী সুলগ্না সেন মহাশয়াকে। এখানে ব্যাগ দেওয়া আছে। একশো মিটার 200 মিটার আর লং জাম্প। লঙ্কায় যখন দাঁড়াতো স্টার্টিং পয়েন্টে, বিশেষ করে 100 এবং 200 মিটার রানে, তখন সকলের অন্য কম্পিটিটারদের থরলিকম্প হতো, জানেই হতো আগে যাবেই, এবং তার পশ্চাৎ থেকে সকলেই স্তম্ভিত হয়ে যেত। ও স্টেট পর্যন্ত গেছে অ্যাথলেটিক্সে। আমি এই সম্মাননা পদ্ধতি স্যারকে বলবো দিদির হাতে একটু তুলে দেওয়ার জন্য। আমি এবার শ্রীমতী গোপাল রায়কে অনুরোধ করবো একটু আসবার জন্য, এবং সেই সাথে আমি অনুরোধ করবো শ্রীমতী মিয়া রায়চৌধুরীকে মঞ্চে আসার জন্য। এবার গোপাল কথা বলি, আমি সব সুপারি করে এদের সঙ্গে কথা বলি। গোপা ইউনিভার্সিটি কম্পিটিশনের জন্য এবার গেছিল, এবং আশেপাশে যে সমস্ত টুর্নামেন্ট হতো সেখানে তো যেতই, এবং ইউনিভার্সিটি ধুম হিসাবে ছাত্র ছিল ওর আমলে। পারিবারিক কারণে এই মুহূর্তে অপেক্ষা করে থাকে না, মধ্যম নামে থাকে, আমাদের তাকে সারা দিয়ে এখানে চলে এসেছে। সুন্দর থাকে হিসাবে সেও এসে, আর লম্বা এখানেই থাকে। আমরা সকলকে এই পুরস্কার তুলে দিতে পারে আমার সুন্দর সম্ভাবনা দিতে পেরে নিজেদের গর্বিত মনে করি। উপস্থিত সকল গুরুজনদের আমার শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে, এবং সকল ছোট 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 যত ভাই বোন বলো, যত খেলোয়াড় বলো, সকলকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে। দুটার কথা না বলে আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? আজকে 50 বছর 60 বছর আগে আমি খেলা করেছি, আমি জিমন্যাস্ট হিসেবে পরিচিত হয়েছি। আজকে সবাই জানে, আর ছোট ছোট ভাই বোনরা জানে না। তার উদ্যোগে কে আজকে এই জানাবার প্রয়াসটা নিয়েছে, সেই আমার
সন্তান সম, সেই ছোট্ট যে আমার স্টুডেন্ট বলতে পারো, যে চুপ করে বসে থাকতো, তার মধ্যে যে এত চিন্তা ভাবনা, যে না আগেকার দিনে এই সমস্ত খেলোয়াড়দের বা মেয়েরাও যে আগেকার দিনে খেলতো বা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের যে সামনে আনবো, তার এই যে প্রয়াস। আর আনন্দধারা স্পোর্টস অ্যাসোসিয়েশন সকলের প্রতি সত্যি আমাকে এখানে আনার জন্যে, ডাকার জন্য আমি ভীষণ গর্বিত, ভীষণ আনন্দিত। আমি যখন দু চার কথা বলছি, তাহলে আমি যখন শুরু করি, আমি কিন্তু নিজেও জানি না কবে আমি শুরু করেছি। আমি আমার দিদির হাত ধরে রক্তনবী সপ্তাহের আসর, যার প্রধান সংগঠক প্রাণ পুরুষ কমল রায়, যাকে সকলে ভানুদা বলে জানেন, আমরা ওই আসরে যেতাম। তার তখন কি করতো, সেই যে বললো না, আমি রেগুলারই বলো যে ছোট্ট ইয়েতে যে ব্যালেন্সের খেলা তখন করতে হচ্ছে বুলন্দি। তা আমাকেও কবে যেন ভানুদা সেই ব্যালেন্সের ওই ইয়েটা আমাকে শেখাতে শুরু করলো। শেখাতে শুরু করতে করতে আমি ব্যালেন্সের খেলা, বোল্ডনেসের খেলা এরকম শুধু শিখতাম। শিখতে শিখতে আবার কবেই যেন আমি জিমনাস্টিক শুরু করে দিলাম। আমার কোচ ছিল দিলীপ দাস। কিন্তু সেই কথাটা কেন বলছি, তখনকার দিনে কিন্তু মেয়েদের খেলায় আসাটা এতটা সহজ ছিল না। এটা প্রত্যেকে বলেছেন, আমার কিন্তু এনভায়রনমেন্টের হেরিটেজ কোনো ব্যাপার কিন্তু এর মধ্যে ছিল না। একমাত্র সেই ওনার কথাই বলতে ভানুদা, ওনার প্রচেষ্টায় কিন্তু আমরা শুরু করেছি। আমি কিন্তু স্কুলের, স্টেটের, ন্যাশনাল গেম করা, আমি কিন্তু ন্যাশনাল জিমনাস্ট, আমি কিন্তু কলেজের ইউনিভার্সিটির ব্লু, আমি কিন্তু ইউনিভার্সিটির ব্লু ইন জিমনাস্ট। আমি অনেক জায়গায়, আমি লাস্ট যখন ইউনিভার্সিটির ব্লু ন্যাশনাল করতে যাই, ক্যারিমোহন কলেজের প্রফেসর আমাদের ম্যানেজার হিসাবে ছিলেন। তিনি বলছেন যে আপনি বিএ পাস করেছেন, আপনি এখনো এতদূর খেলাধুলে আছেন? বলছে হ্যাঁ। কিন্তু সব কথাকে আবারও বলতে হয়, সেই রক্তনবী সপ্তাহের আসরের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ, ওনার প্রচেষ্টাতে আমার বাবা কাকারা কিন্তু এই ব্যাপারে আমাকে এতটুকু সহযোগিতা করেননি, বরঞ্চ পিছিয়ে দিয়েছে যে না, সেই আবারও সেই কথা বলতে হয় ওদেরই, সেই জিমনাস্টিকের কস্টিউম পরে মাঠে আমি খেলা করবো বা হাফ প্যান্ট পরে খেলা করবো, আমার বাবা কাকাদের ইচ্ছা ছিল না। কিন্তু তাও আমি কেন বুঝতে পেরেছি, আমার মায়ের ইচ্ছা ছিল। সেই নারীদের কথা বলতে গিয়ে বলতে হচ্ছে আমার মায়ের ইচ্ছাতে আর সেই ভানুদার প্রচেষ্টাতে আজকে আমি গোপা রায় জিমনাস্ট হিসাবে পরিচিত হয়েছি। আর সেইটা আজকে সামনে তুলে ধরার জন্য আমি কৃতজ্ঞ সেই আমার ছোট্ট সন্তান সম গৌরবী ঘোষকে, যে আজকে আমাকে সামনে এনেছে এবং জিমনাস্ট হিসাবে সকলের সামনে আমাকে আবার পরিচয় করিয়ে দিয়েছে। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করি। তোমরা কি বলবে? আমি কমলের আগে বলেছি, কমলদা যে ভানুদা কখনো বাইরে যারা আছেন তোমরা কিন্তু যাবে না, প্লেয়ারদের সঙ্গে পরিচিত হবে, প্লেয়ারদের সঙ্গে পরিচিত হতে হবে। আমি আমাদের আমি মাইক্রোফোন অশোক ঘোষের হাতে দিয়ে দিচ্ছি। আমাদের খেলা এক্ষুনি শুরু হবে, 3:30 টাইম ছিল। আমরা নির্দিষ্ট সময় আমাদের আগে প্রোগ্রাম শেষ করেছি। টিফিন বানানো তো? আচ্ছা বসো, আমিও হবে, আমারও আছে বাকি। সবাই ঠিক সময় চলে এসছে। সবাই যাবে।
যেখানটা রাখলে তোমার সুবিধা হবে সেখানে। না না না, তুমি একটুখানি করে দাও তাহলে এটা। এই চেয়ারগুলো সাইড লাইন থেকে একটু পিছনে রাখো। ওরা ভিতরে যাক, ভিতরে গিয়ে দাও। সব ঠিক আছে? আনন্দধারা কাপের চূড়ান্ত পর্বের খেলা, ফাইনাল খেলা এক্ষুনি শুরু হবে। উভয় দল মাঠে নেমে গেছেন। প্রতিদ্বন্দ্বী আছেন জিসি রায় মেমোরিয়াল ফুটবল একাডেমি দত্তপুকুর এবং গয়েশপুর স্কাইজি ফুটবল একাডেমি। উভয় দল মাঠে নেমে গেছেন। ভালো লাগছে সুন্দরভাবে খেলবে। দারুণ দারুণ, খুব ভালো খেলবে। আমরা দেখবো তোমাদের খেলা। আজকে আবার কি আর হবে? আজকে আর কি আর হবে? আমার কপাল খারাপ হয়ে যাচ্ছে। কপাল খারাপ। বাড়ি কোথায়? আমাকেই দেখতে পারলে। এই আমি তো উদ্দেশ্যে কিছুক্ষণ সময়ের জন্য নীরবতা পালন করে আপনি খেলা আরম্ভ করবেন। কোথা থেকে এসছো সবাব? বানিপুর থেকে এসেছি। বানিপুর থেকে কোথায়? তোমাদের আপারে কি লেখা আছে দেখি? এই তো বানিপুর লেখা আছে। PGGIPE বানিপুর ফুল ফর্ম পোস্ট গ্রাজুয়েট বলো সেটা। ইনস্টিটিউট ফর ফিজিক্যাল এডুকেশন। আরেকবার বলো। পোস্ট গ্রাজুয়েট গভর্নমেন্ট ইনস্টিটিউট ফর ফিজিক্যাল এডুকেশন। ঠিক আছে। তবুও বিগত দিনের কিছু খেলা আছে, সেই খেলার ভিত্তিতে এই বিচার করা খুব তুল্যমূল্য ব্যাপার, খুব কঠিন ব্যাপার, খুব সমালোচনা এবং গালাগালি খাওয়ার ব্যাপার। তবুও এই দায়িত্ব কেউ না কেউ নেয়। যারা নিয়েছেন তাদের নাম শুনেছেন। সকলকে সংস্থার তরফ থেকে আন্তরিক অভিজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। খেলেছেন গয়েশপুর স্কাইজ FAK, দত্তপুকুর জিসি রায় মেমোরিয়াল FC 2-1 গোলে পরাজিত করেছে। আমরা এই খেলাটার আয়োজন করতে গিয়ে, এই প্রতিযোগিতার আয়োজন করতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। প্রতিবন্ধকতা যা এসেছে তার থেকে অনেক বেশি আমরা সহযোগিতা পেয়েছি। আমাদের যারা সহযোগিতা করেছেন তার মধ্যে রয়েছেন অশোকনগর স্পোর্টসের পূজারী রায়, ক্যাপ্টেন ছিলেন। মাঠে আছে ও পূজারী রায়? পূজারী রায় পূজারী রায় অশোকনগর হাবড়া প্লেয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচন করেছে পূজারী রায়কে। গয়েশপুর দলের হয়ে গয়েশপুর স্কাইজ এর পক্ষে খেলেছে।
এই পুরস্কারটা ওকে তুলে দিল অশোকনগর হাবড়া প্লেয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অনেক ধন্যবাদ দুজনকেই। অনুরোধ করবো অনু। প্রীতি সরকার, বাতুপুকুর জিসি রায় মেমোরিয়ালের গোলরক্ষক প্রীতি রয়, টুর্নামেন্টের সেরা গোলকিপার। উভয় দল, দুটো দলকেই পাশাপাশি একটু আসার জন্য। लाइन बाय लाइन चलो ছবি তুলতে হবে শুনে এমন জায়গায় দাঁড়িয়েছে ট্রফি ট্রফি ফুল না এই সামনে দিক তো এদিকে নিয়ে হ্যাঁ সরে যা আমার ব্যাগ ঠিক কাছে এনে তুই তুমি পড়াবে না, তোমাকে পড়াবে সেই চেষ্টা করো। এবার জিসি রায় মেমোরিয়াল চলে আসবো। আমরা আশাবাদী পরবর্তী দিনে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। আমরা এই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অশোকনগর রেফারেন্স অ্যান্ড আম্পায়ার অ্যাসোসিয়েশনকে। প্রত্যেক দিন খেলা চালানোর দায়িত্ব তারা গ্রহণ করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। আমার একটু ঘোষণায় ভুল ছিল, আমাদের যারা সহযোগিতা করেছেন তার মধ্যে রয়েছে অশোকনগর হাবড়া প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমার বলার ভুল হয়ে গেছে, তারা সব সময় প্রত্যেকটা খেলায় আমাদের সঙ্গে ছিলেন। আমাদের কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করেছে, উৎসাহিত করেছে এবং যে সমস্ত মেয়েরা মাঠে খেলেছে তাদেরকেও তারা উৎসাহিত করেছে। এবার আমরা আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাচ্ছি। আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকের সেরা খেলোয়াড় প্রিয়া রবিদাস, জিসি রায় মেমোরিয়াল ফুটবল একাডেমি দত্তপুকুরের জাসিনা মাসরেন, তুমি এখানে চলে আসো। ও তো সবই ওরা একটা ইয়েতে চলে গেছে। আস্তে 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 ওই তো প্রিয়া রবিদাস জার্সি নাম্বার 7 কে দেবে প্রাইসটা বলে দাও। জিসি রায় মেমোরিয়াল ট্রফি মেমোরিয়াল ফুটবল একাডেমি দত্তপুকুরে আজকের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। মিতা ঘোষ। ক্লোজ না, ওরা একটু ক্লোজ যাও। অশোকনগর হাবড়া প্লেয়ার্স ওয়েলফেয়ার তারা আজকের খেলায় সন্তুষ্ট হয়েছেন। গয়েশপুরের 24 নম্বর পূজারী রায়, তাকে একটা পুরস্কার তুলে দেবেন। প্রণব ব্যানার্জি, পূজারী রায় এখন এটা পৌঁছাননি। তো পরেরটা দেখো, ও তো কখন আসবে না চলে আসো। হাততালি দাও মামা, হাততালি দাও। এসে এদিকে এসো। দাঁতে লেগে আছে ওই সারি দাও।
কেটে দাও না ভিডিওতে অসুবিধা হবে না কিন্তু চলছে ভিডিও। অ্যাসোসিয়েশনকে দিয়ে দেবো অ্যাসোসিয়েশন দিয়ে দেবে লাইভ হয়েছে, ফুটবলটা লাইভ হয়েছে, দেখে নেবে। এখানে 7টা ছেলে, 7টা এদিকে আছে, না না গলায় পড়ে দেবে কিন্তু চলে আসবে। স্মৃতিতে এই ট্রফিটি আমরা তুলে দিলাম। গয়েশপুর জানায় প্রাপ্ত হয়েছে। আমি অমৃতকে একটু ডাকি। অমৃত রাতে এই অর্থমূল্য তুলে দিচ্ছেন দাতা পৌলমী ঘোষ। কোনটা